এই যে এখন আজকে তো তোমার স্কুলে যাবে না, এখন তো বায়না আলু পরোটা করলে তারপরে খাওয়া খাবে। এই জন্য এখন আলু পরোটা বানাচ্ছি। সকালের এই টিফিন হচ্ছে আলুর পরোটা বানাবো, আর চাটনি আছে, চাটনিও খায় না ও, হচ্ছে বুন্দিয়া দিয়ে খাবে আর দাদু চাটনি দিয়ে খাবে। চাটনি তো বানানো আছে, আগে দেখিয়েছি, আর এখন এই যে বানাচ্ছি। দেখো আলু পরোটা যদি খাও তাহলে তো সবাই মিলে চলে এসো, আর সবাই একটু কমেন্ট শেয়ার করে দিও, যে দেখবে একটু কমেন্ট শেয়ার করে দিও। আলু পরোটা দেখে না, আলু পরোটা এইভাবে বেশি তেল দিলে তো হবে না, এখন সবার তো ভুঁড়ি বেড়ে যাচ্ছে, বেশি তেল দেওয়া যাবে না। নাতিটা এখন অনেক দৌড়াতে হবে, নাতিটাকে বেশি তেল খাওয়ালে হবে না। এই জন্য তেল একটু চাচ্ছি যে কম খাওয়ানোর জন্য। বাটার দিয়ে মেখে নিলাম, আলুটাকে বাটার দিয়ে মেখে নিলাম, আর এই অল্প করে একটু সাদা তেল দিয়ে ভেজে দিচ্ছি। দেখো এই যে কেন দেখাচ্ছি বাবা তো সবাইকে, এখন না পুরো দমে আলুর দাম, তেলের দাম সব কম, জিরে টিরে সব জিনিসের দাম কম। ওই যে তোমায় দেখালাম না ভিডিও করে, যে জিরে টিরে এখন অনেক একদম কম দাম, আগে তো অনেক 400-500 কত কিছু, এখন সব দাম কমে গেছে। এই জন্য সবাইকে ভিডিও করে দেখাই, তোমরা ভেবো না যে আমি ঘরের মালটা কেন দেখাচ্ছি এখন সব কিছু জিনিস কম, আলু বস্তা সবই এখন কম দাম আছে। এই জন্য বলছি সবাইকে তোলার জন্য, যে সবাই এখন তুলে নাও মালটা, আর বর্ষা আসলে তো অনেক দাম বেড়ে যায়। এই জন্য দেখাই, তোমরা ভেবো না যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, খারাপ পেও না আমাকে। আমি এই জন্য দেখাই যে সবাই যদি এই সময় মালটা করে কষ্ট করে কেনা যায়, আমিও কষ্ট করে করি, আমাকে দিদি টাকা দেয়, তারপর এইসব টাকা সব জমি একবারে সব মাল তুলে দিচ্ছে। তারপর কাজ করে তো ওসব কাজের টাকা একবারে জমালাম, জমে তুলে নিলাম। তো এই জন্য দেখাই কেন, যে এইভাবে যদি মালগুলো কেনা হয় তাহলে একটু পয়সা আয় দিবে। আর এখন বর্ষা আরম্ভ হবে যখন, তখন তো ব্যাস আলুও ঘরে রাখা যাবে না, কিছু রাখা যাবে। এখন যেমন আলু আমি রেখে দিলাম তুলে, আগে তো বেশি তুলতাম, 2 বস্তারে তুলতাম, এখন তুলি না, ভয় পাই। 1 বস্তার মতন তুলেছে আলু, এখন বেশি করে তুলছে না। যাক এখন সব কিছু চাল ডাল সব জিনিসের দাম কম আছে, জিরে টিরে তেল, পূজারি তেল সব দাম টাম কম আছে। ওই জন্য একবারে টিনটা কিনে নিলে তাহলে পয়সা আয় দেবে, সারা বছর পয়সা জমাবো, আবার বছর 3 মাস 2 মাস 2 মাস পর কি ওগুলো একবার জমে যাবে, তখন আবার কিনবো। এইভাবেই কিনি। এগুলি ছেলেদেরকে বোঝাই, ছেলে যারা ডেলি বাজার যায়, ডেলি বাজার করে, তাদের জন্য বলি যে ডেলি বাজার করলে কিন্তু আয় দেয় না, কষ্ট করতে হবে। 1 মাস যদি কষ্ট হয়, পরের মাস থেকে কষ্ট হবে না। এই জন্য সব ছেলেদেরকে দেখাই। দেখো ডেলি দোকানে গিয়ে লাইন দিতে হলে তখন বউদের ঝামেলা, কখন আনবে তারপর করবে, ওই জন্য বলি দেখো কাজ করে একবারে সব জমিয়ে টাকাটা রেখে বাজার করি। এই জন্য তো ভেবো না আমি কিন্তু কারোকে কিছু দেখিয়ে যে আমার বোনা দেখাচ্ছে, এটা ভেবো না, আমি এমনিই দেখাই, সবাইকে জানি চাই সবাই আমরা ভালো থাকি। এই জন্যই তোমাদেরকে ভিডিও করি, যে সব ছেলে যদি এরকম করে বাজার করে তাহলে বউদের কষ্ট হবে না, বউরা শান্তি থাকবে, বউরা বাজার দোকান যেতে লাগবে না। সকালে তো ঘর বন্ধ করো, ছেলে কাঁদছে, বাজার দোকান যেতে লাগছে। এই জন্য আমি ভিডিওটা করি, আমাকে কিন্তু খারাপ পেও না কেউ। আমি ভিডিওটা কেন করি, আমি তোমাদেরকে দেখাচ্ছি না, আমি বড়লোকও হইনি কিছু না, দেখাই যে সব ছেলেদের দেখাই। যদি ছেলে যদি এরকম করে সব বাজার দোকান করে দেয় তাহলে তো কোনোদিন বউদের কষ্ট হবে না, বাচ্চা কাচ্চার কষ্ট হবে না। সেই বাচ্চাকে নিয়ে কারোর থেকে 2 টাকা দোকানে গিয়ে চাইতে হবে না, ধার করতে হবে না। এই জন্য সবাইকে দেখাই যে একবার যদি মালটা কেনা হয় তার পয়সাটা আয় দেয়, পরের মাসে আবার পয়সাটা দিয়ে সে আবার মালটা তুলে নিলাম একবারে কেনা থাকলে, ওই জন্য দেখাই। আর সবাই একটু এই যে দেখো দেখাচ্ছি, সবাই বানিয়ে খাবে, আর সবাই একটু আমাকে কমেন্ট করে দিও, এখানে শেয়ার কমেন্ট করে দিও। সকালে গুড মর্নিং রাখলাম।